একটা ডিভাইস আছে যেটা দিয়ে নারীর শরীরে কবে ওভুলেশন হতে পারে তার একটা আনুমানিক ধারণা পাওয়া যায়, ওভুলেশন প্রেডিকশন কিট। এই ডিভাইসটা কিভাবে ব্যবহার করতে হয় এইটা জানার চাইতেও বেশি জরুরি এটা জানা যে এটার রেজাল্ট থেকে কিভাবে ওভুলেশনের ডেটটা বের করবেন। আজকের ভিডিওতে দেখাবো একদম সঠিক পদ্ধতিতে কিভাবে এই ওভুলেশন কিটটা ব্যবহার করতে হয় এবং এর রেজাল্ট থেকে কিভাবে আপনারা আপনাদের ওভুলেশনের ডেটটা বের করবেন। বাজারে দুই ধরনের ডিভাইস পাবেন, একটা ঠিক আমার হাতে যেটা দেখছেন এই ওভুলেশন প্রেডিকশন ক্যাসেট, আরেক ধরনের পাওয়া যায় ওভুলেশন প্রেডিকশন স্ট্রিপ। কিভাবে মাসের কোন সময়ে এটা ব্যবহার করবেন ইন ডিটেইল দেখাবো। তার আগে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট বলবো, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই পয়েন্টগুলো না বুঝলে কিন্তু আপনারা রেজাল্ট বুঝবেন না। প্রথম পয়েন্ট হলো এই ডিভাইসটা কি দেখে আসলে ওভুলেশনটা প্রেডিক্ট করে। এটা মূলত ইউরিনে একটা হরমোন ডিটেক্ট করতে পারে, লুটিনাইজিং হরমোন বা LH। আপনার শরীরে ওভুলেশন হওয়ার কিছু সময় আগ থেকে এই LH হরমোনের লেভেলটা বাড়তে থাকে। হরমোনের লেভেলটা বাড়তে বাড়তে একটা সময় একদম সর্বোচ্চ পিক লেভেলে পৌঁছে যায়, এই অবস্থাটাকে বলে LH সার্জ। এই পিক লেভেলে যাওয়ার পরের 24 থেকে 36 ঘন্টার মধ্যেই কিন্তু ওভুলেশনটা হবে। এই ডিভাইসটা মূলত ইউরিনে আপনার LH হরমোনটা ডিটেক্ট করতে পারে। যখন LH এর মাত্রা কম পাবে তখন ডিভাইসে হালকা দাগ আসবে এবং ইউরিনে LH এর মাত্রা যতই বাড়তে থাকবে এটার দাগটা কিন্তু ততই গাঢ় হতে থাকবে। এভাবে LH এর মাত্রা যখন সর্বোচ্চ পিক লেভেলে পৌঁছাবে তখন এই দাগটার রং সবচেয়ে গাঢ় হবে, যেটা দেখে বুঝতে পারবেন যে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ওভুলেশনটা হতে যাচ্ছে। কাজেই প্রেগনেন্সি কিটের মতো কিন্তু জাস্ট একবার একটা টেস্ট করে রেজাল্ট পেয়ে গেলাম ব্যাপারটা কিন্তু তেমন নয়। ওভুলেশন টেস্ট করতে গেলে আপনাকে 3 থেকে 5 বার কিংবা 7 বার পর্যন্ত টেস্ট করতে হতে পারে। আপনার মাসিক যদি রেগুলার হয় তাহলে কিন্তু 3টা ডিভাইস দিয়ে 3 দিন টেস্ট করালেই এনাফ। তবে মাসিকটা যদি ইরেগুলার হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু 5 থেকে 7টা ডিভাইস লাগতে পারে। এ গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, মনে রাখবেন LH এর লেভেল পিক লেভেলে পৌঁছানোর 24 থেকে 36 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ডিমটা বের হয়ে আসবে এবং এই ডিমটা আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই আপনি যদি প্রেগনেন্সি এক্সপেক্ট করেন তাহলে LH সার্জ ডিটেক্ট করার পরে 2 থেকে 3 দিন কিন্তু আপনাকে রেগুলার সহবাসে মিলিত হতে হবে। এই দুইটা পয়েন্ট যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে এবার দেখা যাক কিভাবে ওভুলেশন কিট ব্যবহার করতে হয়। বেসিক্যালি ওভুলেশন কিটের টেস্টের পদ্ধতি কিন্তু হুবহু প্রেগনেন্সি কিটের মতোই, সেই একই ব্যাপার। একবারে ফার্স্ট মর্নিং ইউরিন স্যাম্পলটা দিয়ে টেস্ট করতে হবে। পার্থক্য শুধু একটাই, পরপর 3 থেকে 5 দিন পর্যন্ত আপনার এই টেস্টটা করতে হবে। ইম্পর্টেন্ট থিং, যে কয়দিনই টেস্টটা করুন না কেন চেষ্টা করবেন প্রতিদিনই একই সময়ে টেস্টটা করতে। তো প্রথমে দেখা যাক ডিভাইসটার মধ্যে আসলে কি থাকে এবং এটা কিভাবে ইউজ করতে হয়। প্রথমেই বলে রাখি এটা কোনো কোম্পানির স্পন্সর্ড ভিডিও না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা পার্সোনালি পারচেস করা। আগেই বলেছি এমন ক্যাসেট ডিভাইস পাওয়া যায় যেটায় 2-3 ফোঁটা ইউরিন ড্রপার দিয়ে অ্যাড করতে হয়, আরেক ধরনের আছে স্ট্রিপ বা কাঠির মতো। তো প্যাকেটের ভিতরে থাকবে মেইন যে ডিভাইস, ইউরিন স্যাম্পল দেওয়ার জন্য একটা ড্রপার আর একটা নির্দেশিকাটায় একটা জিনিস শুরুতেই দেখে নেবেন যে কতক্ষণ পর রেজাল্ট নিতে বলা হয়েছে, এর থেকে বেশি সময় কিন্তু নেওয়া যাবে না। আর একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে, টেস্ট করার আগে কিন্তু প্রচুর পরিমাণে পানি খাওয়া যাবে না, তাতে কিন্তু ইউরিন ডাইলিউট হতে পারে, আপনার রেজাল্ট তারতম্য হতে পারে। ডিভাইসের ঠিক এই জায়গাটায় 2 থেকে 3 ফোঁটা ইউরিন দিতে হয় আর এই উইন্ডোটায় 2টা লাইন আসবে, একটা সি লাইন বা কন্ট্রোল লাইন, এটা দিয়ে বুঝবেন টেস্ট ডিভাইস প্রসিডিওর সব ওকে আছে কিনা, আর একটা টি লাইন বা টেস্ট লাইন, এটাতেই মূলত আপনার রেজাল্ট আসবে। প্রথমে আপনাকে ডে সিলেক্ট করে নিতে হবে যে কবে থেকে টেস্টটা শুরু করবেন। এর জন্য যেটা করতে হবে, প্রথমে আপনার মাসিকের ধরন অনুযায়ী বের করে নেবেন আপনার পরবর্তী মাসিকের সম্ভাব্য ডেটটা কবে। তার থেকে 14 দিন পেছনে আসলে যে তারিখটা পাবেন সেটা আপনার ওভুলেশন হওয়ার সম্ভাব্য ডেটের একটা। ঠিক এই ডেটটার 2 থেকে 3 দিন আগ থেকে আপনি টেস্টটা শুরু করবেন। তবে যাদের মাসিক খুবই ইরেগুলার তারা এই ডেটের 5 থেকে 7 দিন আগ থেকে টেস্টটা শুরু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার টেস্ট ডিটেকশনের সম্ভাবনা আরও বেশি বাড়বে। কিভাবে এই ওভুলেশন ডেটটা ম্যানুয়ালি ক্যালকুলেট করবেন সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, লিঙ্কটা আই বাটন এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এনিওয়ে, আমরা ভিডিওর জন্য যার ইউরিনটা টেস্ট করেছিলাম তার মাসিক রেগুলার এবং 28 দিনের, তাই সাইকেলের 12, 13 এবং 14তম দিনটাকে আমরা টেস্ট করার জন্য সিলেক্ট করেছিলাম। স্যাম্পল দেওয়া একদমই সহজ, প্রতিদিন সকালের প্রথম ইউরিনটাই স্যাম্পল হিসেবে নেওয়া হয়েছিল। 2 থেকে 3 ফোঁটা ডিভাইসের এই জায়গাটায় দিতে হয়, এরপর ডিভাইসের নির্দেশনা অনুযায়ী 3 মিনিট পর রেজাল্টটা দেখা হয়েছে। প্রতিদিন ঠিক একই সময়ে টেস্টটা করা হয়েছিল এবং 3 মিনিটের মাথায়
টেস্টের রেজাল্টটা আমরা ছবি তুলে রেখেছিলাম পরের দিনের রেজাল্টের সাথে কম্পেয়ার করার জন্য। লেটস সি রেজাল্টটা কি। এখানে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় দিনের টেস্ট রেজাল্ট খেয়াল করে দেখবেন। প্রথম দিনের টেস্ট লাইনটা কিন্তু কন্ট্রোল লাইনের চেয়ে অনেকটাই হালকা, মানে এলএইচ এর পরিমাণ শরীরে কেবল বাড়া শুরু করেছিল। পরের দিন লাইনটা আরেকটু গাঢ় হয়েছে, মিনিং এলএইচ আরও বেড়েছে। তৃতীয় দিনে দেখা যাচ্ছে দাগটা একেবারে সর্বোচ্চ গাঢ় হয়েছে, একদম হুবহু কন্ট্রোল লাইনের মতোই। এর মানে হলো এলএইচ এখন পিক লেভেলে আছে, অর্থাৎ আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই কিন্তু ওভুলেশনটা হতে যাচ্ছে। এই ওভুলেশনটা হয়ে যাওয়ার পর কিন্তু এলএইচ আবার কমা শুরু করবে। তার মানে যদি পরের দিন আরেকটা টেস্ট করা হতো তাহলে কিন্তু দাগটা আবার হালকা পাওয়া যেত। এভাবেই ম্যানুয়ালি ওভুলেশন ডেটটা ক্যালকুলেশন করা ছাড়াও এর পাশাপাশি যদি আপনি ওভুলেশন কিট দিয়েও টেস্টটা করেন তাহলে কিন্তু আপনার ওভুলেশনের ডেটটা অ্যাকিউরেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনার আপনজনদের সাথে শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।